শুরু হয়ে যাবে পাড়ায় পাড়ায় প্যান্ডেলের থেকে একটা আওয়াজ ভেসে আসবে। বলতে থাকে, শম্ভু মাইতি কোথায় আছো, তুমি না আসলে আমাদের কাজ শুরু হচ্ছে না, অনুষ্ঠান শুরু করতে পারছি না। শম্ভু মাইতি কোথায় আছো, তা তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো। এই যে শম্ভু মাইতি দেখা গেল বলে দিল। আর কখনো কখনো দেখা যায় শম্ভু মাইতির বাড়িতে গিয়ে শম্ভু মাইতির বউ বলছে, আওয়াজটা আসছে ভেসে, দেখেছিস তোর বাবাকেও কারোর প্রয়োজন। বন্ধুরা, পুজো চলে আসলো, হাতে গোনা মাত্র আর কটা দিন, এই 18-19 দিন। যারা বাংলায় আছো তারা তো পুরোপুরি ফিল করছো ব্যাপারটা। মানে এক হাত দূরে দূরে প্যান্ডেল হচ্ছে, আর ঠাকুর প্রতিমা গড়া দেখছো, মানে রাস্তা দিয়ে যখন চলছো কিছু কিছু জায়গায় প্রতিমা গড়া দেখতে পাচ্ছ। মানে মোটামুটি এগুলো দেখলে একটা পুজো পুজো আমেজ চলে আসে। আর যেহেতু আমি বাংলার বাইরে, আমার তো আর সেই ব্যাপারটা নেই, এগুলো হয় না। তো যাই হোক, সেটা পুজো আসা অবধি অপেক্ষা করতে হয়, তার আগে অতটা বোঝা যায় না যেহেতু আমরা বাংলার বাইরে। কিন্তু ওয়েদার কিন্তু কথা বলে, কথা বলে। দুদিন ধরে বেশ সুন্দর রোদ ঝলমল করছে, গরম রয়েছে, এবার তো একটু গরম থাকবেই, তাই না বলো? এবার একটু গরম থাকবেই। তবে একটা জিনিস যেটা আমি খুব মিস করি প্রতিবার, এবারও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিবার দুর্গাপুজো আসলেই একটা জিনিস যেটা ছোটবেলায় খুব হতো আর আমার বারবারই মনে পড়ে, যে আমাদের বাংলায় এই পুজোর সময় আসলেই শুরু হয়ে যাবে পাড়ায় পাড়ায় প্যান্ডেলের থেকে একটা আওয়াজ ভেসে আসবে। বিশেষ বিশেষ প্রয়োজন, তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসো, তারা কোথায় কে আছো, এই যে বিশেষ বিশেষ প্রয়োজন, এটা প্রচণ্ড ঢপ মারতে থাকে আর কি। যেমন বলতে থাকে, শম্ভু মাইতি কোথায় আছো, তুমি না আসলে আমাদের কাজ শুরু হচ্ছে না, অনুষ্ঠান শুরু করতে পারছি না। শম্ভু মাইতি কোথায় আছো, তা তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো। এই যে এই যে মানে ভেসে আসে, এক জায়গায় শম্ভু মাইতি, আর এক জায়গায় প্রণব মিত্র, আর এক জায়গায় এই স্বপন মিত্র, এই এক্সেট্রা এক্সেট্রা, মানে চলতে থাকে সকাল থেকে প্যান্ডেল থেকে। কিন্তু গিয়ে দেখা যায় শম্ভু মাইতি পাশেই বসে আছে, সেই বলে দিয়েছে যে আমাকে ডাকো আর কি। এইরকম মানে যারা যারা অত গুরুত্ব দেয় না শম্ভু মাইতিকে, তারাও বুঝে যাবে না শম্ভু মাইতি খুব কাজে, শম্ভু মাইতিকে ফোনে ডাকছে, এই ডাকা হচ্ছে তাকে মাউস স্পিকারে। তো শম্ভু মাইতি দেখা গেল বলে দিল। আর কখনো কখনো দেখা যায় শম্ভু মাইতির বাড়িতে গিয়ে শম্ভু মাইতির বউ বলছে, আওয়াজটা আসছে ভেসে, দেখেছিস তোর বাবাকেও কারোর প্রয়োজন। শম্ভু মাইতির মাও নিজেকে গর্বিত অনুভব করছে, দেখছো আমাগো শম্ভুও সবার কিরকম কাজে লাগে। এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই মানে প্রচন্ড এই জিনিসগুলো আমার প্রতিবার মনে পড়ে। আর এই যে আওয়াজগুলো পুজোর সময় ভেসে আসে, হ্যালো হ্যালো শম্ভু মাইতি, হ্যালো স্বপন মিত্র, তোমরা কোথায় আছো, যে যেখানে আছো তাড়াতাড়ি চলে আসো, তোমাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলছে না, এক মুহূর্ত। হ্যাঁ, তো এরকম আবার কোনো জায়গায় দেখবে প্রতাপ মণ্ডল, মানে ওরা মরিয়া হয়ে ওঠে, প্রয়োজন 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 করে ওরা মরিয়া হয়ে ওঠে। আদপেও কিন্তু কোনো প্রয়োজন নেই, পুরোটাই টোটালি ঢপ। প্রতাপ মণ্ডল, তুমি যেখানেই থাকো না কেন অতি সত্বর চলে আসো আমাদের পূজা মণ্ডপে। প্রতাপ মণ্ডল, শুনতে পাচ্ছ? প্রতাপ মণ্ডল। এই যে দেখা যাচ্ছে প্রতাপ মণ্ডল নিজেই অ্যানাউন্স করছে তার নাম ধরে, প্রতাপ মণ্ডল, মানে করতে হবে, ওদের বাধ্যতামূলক, এটা মানে বলতে হবে, ওদের নিয়ম যেন বাধা ধরা না হলে পুজো মণ্ডপে ওদের ঠাঁই নেই। হ্যাঁ, গিয়ে দেখা গেল প্রতাপ মণ্ডল নিজেই বলছে, মানে ভাবা যায়। এইগুলো না খুব মিস করি বাইরে, সত্যি কথা। মানে ছোটবেলায় এত এনজয় করতাম আর এই জিনিসগুলোকে ভালো করে শুনতাম, যার জন্য এখন মনে পড়ে। তখন তো অবচেতন মনে থাকতো, জিনিসটা অতটা মাথা ঘামাতাম না, এখন সেগুলো মনে পড়ে আর খুব মিস করি। খুব মজা হয়, আনন্দ হয়।